এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো আপনাদের জানাবো যে হরিয়ানার বাসিন্দা পাকচর জ্যোতি মালহোত্রা এবং তার যে ব্লগ রয়েছে ট্রাভেল ব্লগ, সেই ব্লগেই কিন্তু তার নজরে রাখা হয়েছে। একাধিকবার কলকাতায় ভ্রমণ, 3 মাস আগেও কলকাতায় আসেন জ্যোতি। সে সময় তাকে কলকাতা ঘুরিয়ে দেখান আসানসোলের যুবক সৌমিত। বাংলায় এসে চষে বেরিয়েছেন জ্যোতি। শিয়ালদা, হাওড়া, দমদম স্টেশনের ছবি তুলেছেন, বরানগর মেট্রো, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি তুলেছেন, নদিয়ার গেদে সীমান্তেও গিয়েছিলেন জ্যোতি। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে কি তথ্য পাচার করছিলেন, এই প্রশ্নই সামনে উঠে এসেছে। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেছিলেন ভারতীয় ইউটিউবার, এমনই প্রশ্ন সামনে এসেছে। জ্যোতির উদ্দেশ্য কি আদৌ সাধারণ ছিল? জ্যোতির ব্লগে পাওয়া গিয়েছে কলকাতা বিমানবন্দরেরও ছবি, রয়েছে কাকুরগাছি ব্রিজ, বালি ব্রিজ, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরা হয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলেই কি জ্যোতি তথ্য পাচার করতেন, এমনই অভিযোগ সামনে এসেছে। জেলে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা, পাকিস্তানের হয়ে চরবৃত্তি ভারতীয় ইউটিউবারের এই প্রশ্নই সামনে এসেছে। তার গতিবিধিতে, তার এই ট্রাভেল ব্লগের দিকে নজর রাখা হয়েছে। একাধিকবার পশ্চিমবঙ্গে আসেন জ্যোতি। ট্রাভেল ব্লগে কলকাতার বেশ কিছু ছবি রয়েছে, বরানগর মেট্রো, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি সেখানে যেমন রয়েছে, তেমনভাবেই কিন্তু কলকাতায় বেশ কয়েকবার আসেন। 3 মাস আগেও কলকাতায় আসেন জ্যোতি। সে সময় তাকে কলকাতা ঘুরিয়ে দেখান আসানসোলের যুবক সৌমিত। অন্যদিকে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গেও যোগাযোগ ছিল এই জ্যোতি মালহোত্রার। জ্যোতির ব্লগে কলকাতা বিমানবন্দরের ছবি রয়েছে, কাকুরগাছি ব্রিজ, বালি ব্রিজের ছবিও। তিনবার ট্রেনে চেপে কলকাতায় আসেন জ্যোতি। 3 মাস আগেও কলকাতায় এসেছিলেন জ্যোতি, বারবার এ রাজ্যে এসেছেন তিনি। ট্রাভেল ব্লগে কলকাতার বেশ কিছু ছবি উঠে এসেছে। তাহলে কি এইসব গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে তিনি তথ্য পাচার করতেন? ব্লগের আড়ালে কি তথ্য পাচার করতেন এই জ্যোতি মালহোত্রা? যে ছবি তুলেছেন, কখনো হাওড়া শিয়ালদার ছবি, কখনো বরানগর দক্ষিণেশ্বর মেট্রোর ছবি, এবং বারবার দেখা গেছে কলকাতা বিমানবন্দরের ছবি, কাকুরগাছি ব্রিজ, বালি ব্রিজের ছবি উঠে এসেছে। অর্থাৎ এই ছবি, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ছবি তুলে তথ্য পাচার করার কি একটা ছক ছিল? সেখানেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে। শুধুমাত্র কি এই উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতেন এই ভারতীয় ইউটিউবার, এ নিয়ে প্রশ্ন সামনে এসেছে।